ব্যাটারি চালিত রিক্সা প্রথম যেটার কোনো সেফটি নাই। আমরা যদি একটা ব্যাটারি চালিত রিক্সা সে যদি ঘুরতে চায় তাকে কিন্তু আগে চাকা না ঘুরিয়ে ঘাড় ঘোরাতে হয়। তো ডেফিনেটলি সে যখন চাকাটা আগে ঘোরায়, চাকাটা ঘোরানোর পর যখন সে ঘাড় ঘোরায় ততক্ষণে কিন্তু আরেকটা গাড়ি ততক্ষণে কিন্তু ওই রাস্তাতে কিন্তু তার সাথে কি সংঘর্ষ হয়ে যাচ্ছে। আর একটা রিক্সার গতি আর একটা ওই রাস্তায় একই রাস্তায় চলতেছে, প্রাইভেট কার চলতেছে, বাইক চলতেছে, বাস চলতেছে, সে তার ভিতরে কিন্তু রিক্সাও একটা চলতেছে। আনসাডেনলি সে কিন্তু ডানে বামে চলে যাচ্ছে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। একদম হয়তো নির্মূল করতে পারবো না। আমাদের এই যে রিক্সার যারা ড্রাইভার আছে তাদেরকে একটা সার্টিফিকেটের মাধ্যমে, একটা লাইসেন্সের মাধ্যমে, তাদের প্রশিক্ষণ দিয়ে, ট্রেনিং দিয়ে একটা নিয়ে আসলো। তাদের এই অটো রিক্সাগুলো চালু হয়েছে, ব্যাটারি চালিত রিক্সা চালু হয়েছে যারা প্রতিবন্ধী, একমাত্র তাদের জন্যই কিন্তু চালু হয়েছিল। কিন্তু এখন সেটা কি হয়ে যাচ্ছে, একটা মাধ্যম এসে তারা এটাতে বিজনেস প্রসার করতেছে এবং সারা বাংলাদেশে এটা এখন আমাদের সবার গলার কাটা হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকের এখন হয়তো এলাকায় থাকতে প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই তারা এখন ঢাকা শহরে চলে আসতেছে। চলে এসে তারা কিন্তু এখন তাদের যে কোনো একটা ওয়ে করতেছে। এটা একটা সিম্পল ওয়ে, তাদের এখানে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, কোনো ড্রাইভিং লাইসেন্স লাগতেছে না, যার কারণে তারা এখন খুব ইজিলি একটা অটো রিক্সা ভাড়া নিয়ে কিন্তু রাইড করতে পারে। এটা কিন্তু ঢাকার জন্য একটা বিপজ্জনক এবং তারা কিন্তু প্রত্যেককেই একটু উগ্র টাইপের হয়েছে। আমরা আগামী শনিবার আমরা বিকাল 4টার সময় এখানে আমরা অনেক বড় করে একটা মানববন্ধন করব এবং সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। বনানীতে যে একটি ঘটনা হয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশার ড্রাইভার দ্বারা পথচারী এবং ইভেন কি ফরেনার এবং বাইকার যে লাঞ্ছিত হয়েছে সাংবাদিক সহকারে, এর একটা প্রতিকার হোক। ঢাকা সিটিতে যেভাবে যে হারে অটোরিকশার দাপটটা বেড়ে গেছে, মানে তাদের যে নৈরাজ্য চলতেছে, তারা কোনো নিয়ম ছাড়া কোনো ট্রেনিং ছাড়া তারা রাস্তায় নেমে রিক্সা চালাচ্ছে এবং কোনো নিয়ম কানুন মানছে না, তারা তাদের মতো করেই চালাচ্ছে। এতে করে বিঘ্ন ঘটছে। আমরা যারা অন্যান্য যানবাহন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতেছি, তারা কোনোভাবেই শান্তিপূর্ণভাবে আমাদের যানবাহন নিয়ে চলতে পারতেছি না এবং প্রতিনিয়তই আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছি। যে কোনো সিটিতেই কিন্তু এটা অবৈধ, আমরা যেটা জানি। তাদেরকে এটা নিয়ে কিছু বললে তারা আমাদেরকে লাঞ্ছিত করতেছে। বাইকার বলেন, কার যারা চালায় তাদের বলেন, সোজা কথা সাধারণ মানুষ, পথচারী, সবাই আমরা এতে বিরক্ত। বর্তমান সরকারকে আমি এই দাবিটা জানতে চাই, তারা এটার প্রতিকার করুক। এইভাবে এটার যে নিয়ম শৃঙ্খলা আছে সেটা আমাদের রাস্তায় ফিরে আসুক। আমরা সাধারণ জনগণ যেন আমাদের ঢাকার যে প্রাণকেন্দ্র, যেখানে আমরা যেভাবে চলাচল করি নিরাপদে চলাচল করতে পারি। তারা কিন্তু সংখ্যায় কিন্তু কম না, তারা কিন্তু হচ্ছে অ্যারাউন্ড প্রায় 62 লাখের মতো পুরো সারা বাংলাদেশে আসলে অটো রিক্সা আছে। এখানে যারা আসলে চালাচ্ছে তারা কিন্তু একাই জড়িত না, তার সাথে কিন্তু আরও 62 লাখ যারা মালিক আছে তারাও কিন্তু সাথে জড়িত। আসলে এটা আমরা কিন্তু এটা আমরা আসলে কিছু করতে পারবো না। কেউ ব্যাটারি ইম্পোর্ট করতেছে, কেউ মোটর ইম্পোর্ট করতেছে, কেউ বডি বানাচ্ছে। আসলে এটা তো বাংলাদেশে তৈরি হয়ে তারপরেই আসলে আমাদের রুট লেভেল এটা পৌঁছাচ্ছে, তাই না?